অভিষেক ব্যানার্জি হোক, আইপ্যাকের যে মালিক ছিল সে হোক, পেটে দড়ি বেঁধে নিয়ে আসা উচিত। যারা 15 বছর ধরে বলেছে মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে, যারা বাংলার মানুষকে কথায় কথায় হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, পকেটে হাত দিয়ে গাড়ির বনেটে দাঁড়িয়ে বলেছে ডিজে বাজবে, ডিজে বাজা কাকে বলে এবার শুভেন্দু অধিকারীর সরকার দেখিয়ে দেবে। উনি ওএসডি ছিলেন, কিন্তু ওনার কথাটাই শেষ কথা ছিল। কিন্তু আমার বিষয় হচ্ছে যে যদি কালীচরণ বাবু, আমি শুনলাম তিনি নাকি একজন WBCS অফিসার, তিনি চাকরি ছেড়ে দিয়ে ওনার ওএসডি হয়েছিলেন, তাকে যদি ধরা হয় তাহলে আজকে যে মন্ত্রী যার সই ছিল মিস্টার ফিরহাদ হাকিম, আপনি কেন কি করে, আপনি পার পাবেন কি করে, বা আপনাকে ছাড়া হবে কেন? এটা কিন্তু বাংলার মানুষের প্রশ্ন। আপনাকে কিন্তু ছাড়া হবে না। একটা অত বড় জমিতে পোর্ট্রাস লিজ দিয়েছে, কিন্তু আপনি সই করে তো স্যাংশন করেছেন, তাহলে আপনার তো দেখা দরকার ছিল যে মনিটরিং করার কথা, যে কোনো কিছু মানা হয়নি। এর দায় ফিরহাদ হাকিম বাবু আপনি নেবেন না, মুখ্যমন্ত্রী এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি নেবেন না, শুধু ওই ওএসডি নেবে? তা তো চলবে না। প্রত্যেকটাই ঐতিহাসিক পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছে, এবং সোমবার দিনও যেটা হবে, আজকে আমাদের ইউনিফর্ম সিভিল কোড আর আরেকটা হচ্ছে আমাদের ওই আপনি গুন্ডা করবেন, গুন্ডাগর্দি করবেন, আপনার ভোট ব্যাংকে আপনার ভোট পাবো আমি, সেই জন্য আপনি আমার রেলের কামরাগুলো করবেন, পাথর ছুড়বেন, বাসগুলো ভাঙবেন, লাইট জ্বালিয়ে দেবেন, মানুষকে অত্যাচার করবেন, আর আপনার কোনো কিছু হবে না। সেটা তো হতে পারে না। আপনি করুন, অবশ্যই ভাঙচুর করুন, রেল স্টেশন করুন, আগুন জ্বালিয়ে দিন, কিন্তু আপনার যা যা প্রপার্টি আছে সেগুলো আমরা কনফিসকেট করব। আপনার প্রপার্টি বলুন, বাড়ি বলুন, সোনা দানা বলুন, জমি বলুন, সব আমরা নিয়ে নেব। CMERI, সেন্ট্রাল মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, আমরা সরকার জমি দেবো, ওনারা নো হাউ দেবেন, টেকনোলজি দেবেন, আমরা ইনস্ট্রুমেন্টগুলো ওনাদের মতো করে বানিয়ে দেবো, এবং যারা টেন্ডার ভরবে তারা সেই মালটাকে নিয়ে যে যার জায়গায় পৌঁছবে। প্লাস্টিক থেকে যেটা হচ্ছে সেটা RDF বলে, সেটা চলে যাবে সিমেন্ট ফ্যাক্টরিতে, সেগুলোকে নেয়। যেটা মেটাল সেটাকে আলাদা করে সেটাকে কোথাও দেওয়া, যেটা ইনার্ট বলে বা অর্গ্যানিক ওয়েস্ট যেটা বলে সেটা মাটির মধ্যে চলে যায়, সেটা খুব ভালো ফার্টিলাইজার। তো এই কাজটা ওনারা আমাদের জন্য করে দেবেন। তো একটা তো এমও তো হবেই, আমরা যে এতগুলো সারা বাংলা জুড়ে করব, সেটা তো একটা MOU তো হতেই হবে। বিদেশ কেন যাবেন? আজকে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন, আমরা আয়ুষ্মান ভারত করে দিয়েছি, পিজিতে ভালো ব্যবস্থা আছে। চোখ অপারেশন বলুন, মাথার যদি কোনো ব্যামো থাকে সেটা বলুন, ব্রেন অপারেশন, যে কোনো শারীরিক অপারেশন আমরা করে দেবো। অভিষেকবাবু আপনাকে বাইরে যেতে হবে না, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর যেতে হবে না, আমরা এখানে ব্যবস্থা করে দেবো। আয়ুষ্মান ভারত কার্ড আছে তো, খরচার জন্য চিন্তা করতে হবে তো, কেউ তো বারণ করেননি করতেই পারেন, কিন্তু সরকারের নিয়ম মেনে করতে হবে। রাস্তা বন্ধ করে গাঁ করে লাউড স্পিকার চালিয়ে মানুষকে বিরক্ত করে, সবাই তো আর আপনার দলের নয়। যারা আপনার দলের সমর্থন করেন না, আপনি তাদেরকে ডিস্টার্ব করবেন কেন? আমরা ওই সরকার নই যাকে 15 বছর আপনারা দেখেছেন কথায় কথায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় একটা লিডার অফ অপোজিশনকে এতে যেতে হয়েছিল হাইকোর্টে পারমিশন নেওয়ার জন্য। আমরা সেই সরকার নই। আমরা মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বা CPM বা কংগ্রেস কারুর মুখ বন্ধ করে আমরা রাজনীতি করতে আসিনি।